আমার নাম প্রিয়া। আমি ক্লাস 6-এ পড়ি। আমি আমার গ্রামের বাড়িতে যাই। আমার গ্রামের বাড়িটা খুব সুন্দর। চারিপাশে অনেক গাছপালা, আম গাছ, জাম্বুরা গাছ, আরো অনেক ফুল গাছ আছে। বাড়ির গেটের পাশে খুব সুন্দর একটা ফুল গাছ, বাইরের লম্বা চিকন রাস্তা, আর হাতের ডান পাশে একটা সুন্দর পুকুর। আমাদের গেটে দাঁড়িয়ে সোজা তাকালে অনেক বড় একটা বাঁশ বাগান দেখা যায়। ওখানে খেলি, ঘুরে বেড়াই। তার 5 মিনিট হাঁটার পরে সুন্দর একটা নদী, আর তার পাশে একটা ছোট্ট দোকান। ঠিক আছে, এবার ঘটনায় যাওয়া যাক। একদিন সকাল 7টায় উঠি। আমি উঠে ব্রেকফাস্ট করে একটু হাঁটাহাঁটি করছি উঠোনে। 8টা নাগাদ আমার বন্ধুরা আসে, আমরা খেলাধুলা করি। তখন আমি জানতে চাই যে ওই বাঁশ বাগানে কি আছে। তখন আমার এক বান্ধবী পিউ বলে, ওইখানে একজনের লাশ পুঁতে রাখা হয়েছে, আর ওখানে ভিতরে যে একটা পুরনো বাথরুম দেখতে পাচ্ছ, ওইখানে একটা ছেলে আত্মহত্যা করেছিল। তার শরীর মানে দেহ, লাশ ওইখানে আছে। আমি শুনে রীতিমতো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আমি বললাম, কি বলিস? আমার মনে হয় তোরা মজা করছিস আমার সাথে, তাই না? তখন আরেক বান্ধবী তিন্নি বলল, না, একদম না, মজা করছি না, এটা একদম সত্যিকারের কথা। আমরা গল্প করছি, হঠাৎ করে মা এসে বলল, এই তোদের বাড়িতে ফুল গাছ আছে না? ওইটা নিয়ে আয় তো একটা। তিন্নি বলল, ঠিক আছে, চলো প্রিয়া, চলো পিউ। আমরা গেলাম ফুল গাছ আনতে। আনার পর আমরা খেতে বসলাম। দুপুর 1:30 বাজে। আমার 2 বান্ধবী চলে যায়, শুধুমাত্র আমি পিউ ছাড়া। হঠাৎ করে একটা শব্দ হতে লাগলো, যেমনটা শাকচুন্নি গল্পে শুনতে পাই, ঠিক তেমনটা। আমি ভাবলাম হয়তো আমার বন্ধুরা মজা করছে। কতক্ষণ পর আরো বেশি হতে লাগলো শব্দটা। আমি দেখলাম এদিক ওদিক, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। সারা বাড়ি দেখলাম, কিন্তু কেউ নেই। ভাবলাম কে এমন করছে? পিউকে বললাম, পিউ, বাড়ির চারপাশে ঘুরে এলাম, কিন্তু কাউকে তো খুঁজে পেলাম না। কে ডাকছে এভাবে? কি বলিস? কেউ নেই মানে? তখন শব্দটা খুব জোরে হয়ে হঠাৎ করে বন্ধ হয়ে গেল আওয়াজটা। তখন আমি বললাম, ওরে বাবারে বাবা, কি হচ্ছে এসব? আমরা তো খুব ভয় লাগছে রীতিমতো। দুপুরবেলা খেয়ে আমরা একটু বিশ্রাম নিলাম। বিকালে আবার আমার বান্ধবীরা আসলো, সবাই মিলে ঘটনাটি শেয়ার করলাম। তখন তিন্নি বলল, আমি বলেছিলাম না তোকে? তুই তো বিশ্বাস করিসনি আমার কথা। আমি বললাম, আমি এখনো বিশ্বাস করি না, হয়তোবা কেউ অন্যরকম ভাবে ডেকেছে বা কেউ মজা করছে। উফ, তুই না অদ্ভুত, আমার কথা বিশ্বাস করিস না। তিন্নি বলল। আমি কিছু পাত্তা দিলাম না। তারপর সন্ধ্যার দিকে পিছন থেকে আমার একটা কুকুর আমাকে ভয় পাইয়ে দিয়েছে। তারপর বললাম, তুই কিন্তু খুব পচা হয়ে গেছিস, শুধু ভয় পাইয়ে দিস আমাকে, বিড়াল ছানাগুলোকে মারিস। কুকুরটা আর কিছু বলল না, চলে গেল। কলপার, কে না চেনে? ওখানে খুব পা পিছলে যায় আমার। একদম পিচ্ছিল একটা জায়গা, ওখানে কেউ পা দিলে পিচ্ছিল খেয়ে পড়ে যাবে। বিশেষ করে বর্ষার দিনে। আমি উঠোনে বসে গুনগুন করছিলাম। হঠাৎ করে মনে হলো কেউ যেন পেছন থেকে আমার জামাটা টেনে ধরেছে। ভয় পেয়ে পেছনে তাকালাম। তখন দেখি বিড়াল ছানাটি খেলছে। দেখে খুব খুশি হলাম। রাতের বেলা শুতে গিয়ে দেখি আমার পাশের ঘরে কেউ যেন আছে। কিন্তু সত্যি কথা, আমার পাশের ঘরে শুধু ড্রাম আর পানি রাখা আর আসবাবপত্র আর গামলা এসবই রয়েছে, আর তালা দেয়া পুরা ঘরটা 4 বছর হয়ে গেছে, খোলা হয় না। তাহলে কিভাবে যাবে কেউ? ভাবতে ভাবতে হঠাৎ করেই নাচার শব্দ পেলাম, যেন কেউ পায়ের নুপুর পরে নাচছে আর গান গাচ্ছে, বলে চুরিয়া, বলে খাংনা। যাই হোক, আমি আমার ছোট ভাইকে ডাকলাম। সে ক্লাস 5-এ পড়ে। সেও ভয় পেয়ে যায়, বুঝে না কি করবে। মা বাবাকে ডাকলে ভাববে আমরা হয়তো মোবাইলে এমন সাউন্ড চালিয়ে রেখেছি আর মজা করছি। কাউকে ডাকলাম না। হঠাৎ করেই এমন এক বিদ্যুৎ চমকালো, এত জোরে চমকালো যে আমরা কথা বলার অবস্থা রীতিমতো হারিয়ে ফেলেছিলাম। চিৎকার করে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার ভাইও জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে আমাদের সাথে কি হয়েছে আমি জানি না। সকালে উঠে দেখি আমরা হসপিটালে, আর বারবার ওই বিদ্যুৎ চমকানোর কথা আর ভূত নাচার কথা মনে পড়ছিল, আর বারবার জ্ঞান হারাচ্ছিলাম। জানি না ওই দিন হয়েছিলটা কি আমাদের সাথে। এরপর আমি আবার বাসায় ফিরে আসি, কিন্তু এরপর আমার সাথে আর কখনো এরকম ঘটনা ঘটেনি। কারণ এর পরের 3 থেকে 4 দিনের ভেতরে আমরা বাসাটা চেঞ্জ করে ফেলি, নতুন বাসায় গিয়ে উঠি, এবং সেই বাসায় কখনো এরকম ভৌতিক ঘটনা বা ভৌতিক কিছু অনুভব করিনি। এই ছিল আমার ছোট্ট একটা ঘটনা। আমি যখন ক্লাস 5-এ বা 6-এ পড়তাম, ঠিক তখনকার ঘটনা। আজ আমি অনেক বড়, আজ আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আশা করছি ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন।